বাংলাদেশের ভাই বোনদের জন্য বলছি, দেশবাসীর জন্য বলছি, দেখেন যে ফ্রান্সের প্যারিসের মতো জায়গা, ছোট রাস্তা, একদমই ছোট। নিউ মার্কেটের সামনে যে রাস্তা, ঢাকা কলেজের সামনে যে রাস্তা ছোট, কিন্তু মানুষ নড়তেই পারে না। শুনি যে 2 কিলোমিটার জায়গা মুভ করতে নাকি কত ঘন্টা লাগে। আমি বাঙালি চোখ খুলবে কবে ভাই? আসেন, এই মনটাকে ইজি করে ফেলেন। এবং এই দেখেন বাইসাইকেল, কি হয়েছে? ফ্রান্সের প্যারিসের মতো একটি জায়গায় যদি মানুষ বাইসাইকেলে মুভ করে, গাড়ি কেন পার্ক করতে হবে? এটা কি শোষা করার জন্য গাড়ি? মানুষ কি খালি দেখানোর জন্যই গাড়ি চালাইতে হবে? জামে পড়ে থেকে কার্বন মনোক্সাইড, কয়জন মানুষের স্বাস্থ্য ভালো থাকবে বলেন? এই যে আপনার ফিউমটা বের হচ্ছে এক্সস্ট পাইপ দিয়ে, এটা কি আছে? আর বাংলাদেশে তো আসে সব ইউজ গাড়ি, এমনি তো একটা অবসলিট যত ইঞ্জিন মেঞ্জিন বোগাস জিনিস আপনার বাংলাদেশে আসে। তারপরে কেন মানে মরার উপর খাড়ার ঘা মারছেন ভাই আপনারা? বাংলাদেশি ভাই বোনেরা সজাগ হন, জেগে ওঠেন। চায়নার মতো দেশের একটা হিস্ট্রি দেখেন, ওরা তো সাইকেলেই চলতে চলতে আজকে কোথায় গেছে? আর আজকে আমাদের কিছুই নাই, কিন্তু একটা দুইটা গাড়ি আর রিক্সার জাম, বাস ট্রাক একসাথে রাস্তায় নেমে গরু ঘোড়া তো নাই, পাকিস্তান আমল হয়তো ছিল। এই গরুর মতো মানুষও যেন গরুর মতো হয়ে গেছে বাংলাদেশের মানুষ। এদের কবে ঘোর কাটবে? ঘোর কবে কাটবে? ফ্রান্সের মতো প্যারিস দেখেন, মানুষ হাঁটছে, বাইসাইকেলে যাচ্ছে। যত ইচ্ছা সাইকেল আপনি নিন না, হিন্দি রেন্ট করে, কয়েন দিলেই আপনাকে সাইকেল দিয়ে দিবে, আবার এক জায়গায় নিয়ে রেখে দিবেন। আপনি কি চান? এর চেয়ে ভালো কী হতে পারে? দেখেন, হ্যাঁ, ইয়াং, কী অসুবিধা? আর গাড়িওয়ালারা তো থেমেই আছে, তো কী লাভ? তার চেয়ে চলেন আমরা অন দ্য গো, আমরা মুভমেন্ট করি, আমরা এগিয়ে যাই। হ্যাঁ, শারীরিক বেনিফিট হবে। সাইকেল চালান ভাই, সাইকেল চালান। বাংলাদেশে একটা সাইকেল তৈরির কারখানা খোলেন, এতেও তো কিছু কাজ হয় দেশের জন্য। দেখেন তো এই ভদ্রলোক এসে এইমাত্র পার্ক করলো, সুন্দরভাবে সে রেখে সাইকেলটা চলে যাবে, কয়েন দিয়ে, বাস শেষ, কাজ শেষ। এই যে আরেক ভদ্রলোক কাজে যাচ্ছে, আরেক ভদ্রলোক এইমাত্র চলে গেল। তো ভাই করা যায় কিন্তু।